আজকে আমরা করছি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে লাস্ট টপিক মানে হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। সেটা এর আগে অলরেডি আমরা হিট আর ওয়েভ ওটা করে ফেলেছি। তো ল্যাপ্লাস ইকুয়েশন কি, তার আগে আমাদের একটা ছোট ডেফিনেশন মনে রাখতে হবে এবং চাইলে মুখস্থ করে রাখতে পারো, ছোট 2 নম্বরের কোশ্চেন আসতে পারে যে স্টেডি স্টেট, যে কোনো একটা রিজিড বডি স্টেডি স্টেট কাকে বলে। তো স্টেডি স্টেট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তারপর আমরা ডেফিনেশনে আসছি। যে ধরো কোনো একটা পার্টিকেলকে রিজিড বডিকে, ফর অ্যান এক্সাম্পল আমাদের বাড়িতে যে কড়াইগুলো রান্না হয় তাতে যদি আমি হিট দিই, ঠিক আছে, তাহলে আস্তে আস্তে এই যে খাবার রান্না করা কড়াইটা সেটা আস্তে আস্তে হিট দিলে টেম্পারেচার বাড়তে থাকে, ঠিক তো? তো টেম্পারেচার বাড়তে বাড়তে যত বাড়ছে, মানে যত হিট দিচ্ছি তত টেম্পারেচার বাড়ছে, তাহলে একটা সময় আসা উচিত যখন এই কড়াইটা গলে যাবে। কারণ এর তো একটা মেল্টিং পয়েন্ট আছে, যে 1000 ডিগ্রি সেলসিয়াস বা 2000 ডিগ্রি সেলসিয়াস কিছু তো একটা আছে, বা সামথিং কিছু একটা। তো কোনো না কোনো এক সময় এটা গলে যাওয়ার কথা, কিন্তু এ গলে না কেন? কারণ যত হিট দিচ্ছি ওর টেম্পারেচার বাড়ছে, এটা ঠিকই, কিন্তু বাড়তে বাড়তে কোনো একটা স্টেজ আসবে যখন এখানটায় যে অ্যামাউন্ট অফ হিট দিচ্ছি ও সেম অ্যামাউন্ট অফ হিট বাইরে রিলিজ করছে। যে কোনো একটা পার্টিকেল হিট দিচ্ছি মানে ও তো শুধু হিট নিচ্ছে তা তো নয়, অ্যাট এ সেম টাইমও বেরিয়ে যাচ্ছে। যদি ইনসুলেটেড না থাকে, ইনসুলেশন যদি না থাকে, তাহলে কিন্তু হিট বেরিয়ে যাবে। তাহলে হিট দিচ্ছি, টেম্পারেচার বাড়ছে বাড়ছে বাড়ছে, এক সময় আসবে যে অ্যামাউন্ট হিট দিচ্ছি সেম অ্যামাউন্ট হিট বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই অবস্থাতে এর টেম্পারেচার হয়ে যাবে কনস্ট্যান্ট, ঠিক আছে? এই যে স্টেজটা, যে ওর টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছে, মিনস যে অ্যামাউন্ট অফ হিট ও গেন করছে সেম অ্যামাউন্ট অফ হিট ও লস করে দিচ্ছে, সেই স্টেজটাকে বলা হয় স্টেডি স্টেট, ঠিক আছে? আরও একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যদিও এটা সঠিক এক্সাম্পল নয়, কিন্তু জাস্ট বোঝার জন্য দিচ্ছি। ধরো একটা জলের ট্যাঙ্ক আছে, এখানটায় আমরা জল ধরো ইনফ্লো করছি, তাহলে যত জল দিচ্ছ তত ওর ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে, বাড়তে 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 এক সময় আসবে যে ওর ভেতরে আর যতই জল দাও ও আর ধারণ করতে পারবে না, জল বাইরে বেরিয়ে আসবে। এবং কতটুকু জল বেরিয়ে আসবে? যখন ভর্তি হয়ে যাবে সেই মুহূর্তে যে অ্যামাউন্ট অফ ওয়াটার ওর ভেতরে ইন করছে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ও কিন্তু রিলিজও করে দিচ্ছে, কারণ ও ভর্তি হয়ে গেছে। এই অবস্থাটাকে বলা হয় স্টেডি স্টেট। বোঝা গেল? তো আমরা হিট দিয়ে ভাববো আর কি। তো ডেফিনেশনটা কি আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যদি 1 নম্বরে শর্ট কোশ্চেন চলে আসে, যে লেট এ রিজিড বডি ইজ কেপ্ট অন ফায়ার বাট আফটার সাম টাইমস টেম্পারেচার বিকামস কনস্ট্যান্ট। কার টেম্পারেচার কনস্ট্যান্ট? মানে রিজিড বডির টেম্পারেচার এক সময় গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি? ইট মিনস দ্যাট দ্য অ্যামাউন্ট অফ হিট ইট গেন্স, দ্য সেম অ্যামাউন্ট অফ হিট ইট লুজেস অ্যাট দ্যাট টাইম। ওই সময়ের মধ্যে যে পরিমাণ হিট গেইন করছে সেই পরিমাণ হিটও লস করে দিচ্ছে। দিস স্টেজ ইজ কল্ড স্টেডি স্টেট অফ দ্য রিজিড বডি। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখি নেক্সট কি। তাহলে আবার আমরা ফার্স্ট চেষ্টা করছি ল্যাপ্লাস ইকুয়েশনটা কেমন করে আসে, ঠিক আছে? যেমন আমরা হিট ইকুয়েশন ডিরাইভ করেছি, ওয়েভ ইকুয়েশন ডিরাইভ করেছি, এবং ল্যাপ্লাস ইকুয়েশন। তা হিট ইকুয়েশন কি ছিল? ওয়ান ডাইমেনশনালে ইউটি ইকুয়ালস টু সি স্কোয়ার ইউ এক্স এক্স, ঠিক আছে? বা 2 ডাইমেনশন যদি হয় তাহলে এখানটায় ইউ ওয়াই ওয়াই, বা 3 ডাইমেনশন হলে ইউ জেড জেড। এটা হিট ইকুয়েশন। আর ওয়েভ ইকুয়েশন কি ছিল? ইউ টিটি ইকুয়ালস টু সি স্কোয়ার ইউ এক্স এক্স। এটা 1 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল হলে ইউ ওয়াই ওয়াই যোগ হয়ে যাবে। এটা ছিল আমাদের হিট ইকুয়েশন, এটা ওয়েভ ইকুয়েশন। এবার আমরা ল্যাপ্লাস ইকুয়েশন বার করব। ক্লিয়ার? তো আমরা ধরো 2 ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশনে বার করতে গেছি, তাহলে আমরা শুরু করব কি এরকম ভাবে, যে নাও 2 ডাইমেনশনাল হিট ইকুয়েশন ইজ দিস। নাও অ্যাট স্টেডি স্টেট, নাও অ্যাট স্টেডি স্টেট। কোন স্টেডি স্টেট? একটু আগে আমরা যে ডেফিনেশনটা বুঝলাম না, সেই স্টেডি স্টেটে যদি পৌঁছে যাই তাহলে দেন ইউটি ইজ ইকুয়ালস টু 0। কেন? ইউ ছিল আমাদের কোন একটা রিজিড বডির টেম্পারেচার, ঠিক আছে? তাহলে তার টাইমের রেসপেক্টে টেম্পারেচার সেম আছে, মিনস ওর টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছে, তবে না টাইমের রেসপেক্টে ওর টেম্পারেচার কনস্ট্যান্ট, সেই জন্য টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলেও 0 আসছে। কনস্ট্যান্ট হয়ে গেছে ইউ, সেই জন্য টাইমের রেসপেক্টে ওর
ডেরিভেটিভ 0, ঠিক আছে? তাহলে স্টেডি স্টেট বলে এটা হচ্ছে। তাহলে তাই যদি হয় দেন ফ্রম অ্যাবাভ আমরা কি লিখবো, ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই শুড বি ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য ল্যাপ্লাস ইকুয়েশন, 2 ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশন। 3 ডাইমেনশনাল হলে প্লাস ইউ জেড জেড হতো। তাহলে 2 ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশন কি, ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই শুড বি ইকুয়ালস টু 0, ঠিক আছে? ইকুয়েশনটা একদম ছোট্টর উপরে চলে আসবে। এবার আমরা এর সলিউশন প্রসিডিওর দেখবো যে কি কি পসিবল সলিউশনের আসতে পারে। যেমন আমরা হিটে করেছিলাম, ওয়েভ করেছিলাম, এবার ল্যাপ্লাসেও করবো, ঠিক আছে? তো দেখি কি কি সলিউশন আসতে পারে। সলিউশন আসার আগে আমরা একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে যে আমাদের 2 ডাইমেনশন ল্যাপ্লাস ইকুয়েশন, সেটাকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করলে ইকুয়েশনটা কেমন দেখতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের 2 ডাইমেনশনাল, এটা হচ্ছে আমার নোটের 2 নম্বর। A 2-dimensional Laplace equation is uxx plus uyy should be equals to 0. This is the 2-dimensional Laplace equation. এটাকে আমরা পোলারে কনভার্ট করতে চাইছি। তাহলে পোলারে কনভার্ট করা মানে আমাদের এখানটায় নিয়ে আসতে হবে x equals to r cos theta, let x equals to r cos theta, y equals to r sin theta দিয়ে এটা এখানটা পুট করব। তাহলে যে ইকুয়েশনটা আমাকে দেবে সেটাই হবে ল্যাপ্লাস ইকুয়েশন ইন পোলার ফর্ম, মানে রিজিয়নটা হবে আমাদের সার্কুলার রিজিয়ন, পোলার মানে সার্কুলার রিজিয়ন। তাহলে নাও ইউ এক্স মানে দেখো এখানটা আমরা আগেও করেছি যে ইউ সেটা তো ফাংশন অফ এক্স আর ওয়াই, যেহেতু এক্স আর ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে তাই এক্সটা আবার ইন টার্ম অফ আর থিটাতে লিখেছি, ওয়াইটাকেও লিখেছি। তাহলে এবার ইউকে আমি যদি এক্স এর রেসপেক্ট আর এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে কি হবে, একবার থ্রু এক্স যাবে আর একবার থ্রু ওয়াই যাবে। এটা কিন্তু প্রসিডিওর না, আমি বোঝানোর জন্য তোমাদের আগেও বলেছিলাম যে এবার আমি তো এখানটায় এক্স ওয়াই সরাতে চাইছি, যে আর থিটা নিয়ে আসতে চাইছি। তাহলে কি করতে হবে, আর এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবো থ্রু এক্স যাবে প্লাস থ্রু ওয়াই যাবে। একই রকম ইউকে যখন থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করবো থ্রু এক্স যাবে আর থ্রু ওয়াই যাবে। তাহলে ইউ আর মানে হচ্ছে ডেল ইউ ডেল এক্স ডেল আর, এবার ওয়াই এর থ্রুতে যেতে চাইলে ডেল ইউ ডেল ওয়াই ডেল আর। এটাকে চেন রুল বলে, আমরা শিখেছি আগে। তাহলে এবার এক্স কে যদি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করি পার্সিয়ালি এটা, তাহলে থিটা কনস্ট্যান্ট মিন্স কস থিটা বাইরে বেরিয়ে যাবে, আর এর রেসপেক্ট আর এর ডেরিভেটিভ 1, তাহলে পড়ে থাকবে কস থিটা ডেল ইউ ডেল এক্স। সিমিলারলি ওয়াই কে সাইন থিটা ডেল ইউ ডেল ওয়াই। একই রকম ভাবে আমরা যদি ইউ কে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে হয়ে যাবে আমাদের ডেল ইউ ডেল এক্স ডেল থিটা ডেল ইউ ডেল ওয়াই ডেল থিটা। তাহলে এবার এক্স কে যদি থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করি আর কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, আর তো কনস্ট্যান্ট হয়ে বাইরে বেরিয়ে এসছে, প্লাস ওয়াই কে যদি থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করি আর কস থিটা ডেল ইউ ডেল থিটা, ঠিক আছে? এটা ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ হলো। একই রকম ভাবে আমাদের সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভটা বার করতে হবে। নাও ইউ আর আর মানে এবার যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি ইউ আর, তাকেই আবার আর এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ আমাদের করে দিতে হবে। তাহলে দ্যাট মিনস ডেল ডেল আর অফ ইউ আর, বা ভেতরে ডেল ইউ ডেল আর এরকম লিখতে পারো। তো আমরা কি করেছিলাম, প্রথমে এটার ভ্যালু বসাবো বলছিলাম, অপারেটরের ভ্যালু সব লাস্টে বসাতে হয়। তাহলে ডেল ডেল আর অফ ইউ আর ভ্যালু দিস মিনস কস থিটা ডেল ইউ ডেল এক্স প্লাস সাইন থিটা ডেল ইউ ডেল ওয়াই। তারপরে কি করব, আর ডেল আর মানে ডেল ডেল আর এটার উপর একবার অ্যাপ্লাই করব, প্লাস ডেল ডেল আর এটার উপর একবার অ্যাপ্লাই করব। তা এইটা যখন এটার উপর অ্যাপ্লাই করব, এটা তো ইন্ডিপেন্ডেন্ট অফ আর, আর এর রেসপেক্টে করছে, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ আর, তাহলে কস থিটাটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে পড়ে থাকবে ডেল ডেল আর অফ ডেল ইউ ডেল এক্স প্লাস সাইন থিটাটাও ইন্ডিপেন্ডেন্ট অফ আর, তাহলে ওটা বাইরে বেরিয়ে আসলো ডেল ইউ ডেল ওয়াই। আর কিছু করার নেই। এবার আমরা ওই ডেল ডেল আর যে অপারেটরটা হবে সেইটাকে পুট করে দেবো। তাহলে সেইটাকে যদি আমরা পুট করি তাহলে কি হয় দেখি। তাহলে পরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু কস থিটা অফ ডেল ডেল আর,
তাহলে ডেল ইউ ডেল আর, এটা মানে তো ডেল ইউ ডেল আর, সেটা এটা বেরিয়েছে, এটা মানে আমাদের ডেল ইউ ডেল আর, ইউ আর মানে, তাহলে এখানে চাইছি কি ডেল ডেল আর মানে ইউ নেই, তাহলে এখান থেকেও আমি ইউটাকে সরিয়ে দেবো, এখান থেকে ইউটা সরিয়ে দেবো, তাহলে আমরা অপারেটরের ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে কস থিটা অফ ডেল ডেল আর তার ভ্যালু হচ্ছে কস থিটা ডেল এল এক্স প্লাস সাইন থিটা ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ ডেল এক্স প্লাস সাইন থিটা আবার ডেল ডেল আর, তাহলে আবার এই সেম অপারেটর মিনস কস থিটা ডেল ডেল এক্স প্লাস সাইন থিটা ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ ডেল ওয়াই। ঠিক আছে, এবার আমরা প্লেন গুণ করে দিই। তাহলে গুণ যখন করে দেবো এটার সাথে এটা গুণ করব, এবং সেটা মানে আমি বলতে চাইছি কস থিটা প্রথমে গুণ করলে কস স্কয়ার, এখানে সাইন কস দিয়ে তারপর এটা এর উপর অ্যাপ্লাই করে দেবো। তাহলে এটা যখন এর উপর অ্যাপ্লাই হবে কি হবে, ডেল টু ইউ ডেল এক্স টু, এই অপারেটরটা যখন এর উপর অ্যাপ্লাই হবে কি হবে, ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, বা উল্টে দিলে ডেল এক্স ডেল ওয়াই। তাহলে সেটা যদি আমি একবারে লিখি তাহলে দেখো এরকম হচ্ছে কস স্কয়ার থিটা ডেল, এটার সাথে এটা গুণ হয়ে কস স্কয়ার হয়ে আছে, এটা এর উপরে অ্যাপ্লাই করলে ডেল টু ইউ ডেল এক্স টু। তোমরা একবারে না পারলে দুবারে করবে, প্রথমে কস থিটা দিয়ে গুণ করে নেবে, তারপর সেইটার উপরে এটা অ্যাপ্লাই করবে। আচ্ছা, পরেরটা হবে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই, ওটা ডেল ইউ ডেল ওয়াই ডেল এক্স হতো, আমি উল্টে লিখেছি, উল্টানো যায় যদি ইউ কন্টিনিউয়াস ফাংশন হয়। সিমিলারলি এটা যখন এর উপর অ্যাপ্লাই করব সাইন থিটা কস থিটা ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস এটা যখন এর উপর অ্যাপ্লাই করব সাইন স্কোয়ার থিটা অফ ডেল টু ইউ ডেল ওয়াই টু দিস ইকুয়ালস টু, এটা দেখো দুবার চলে এসেছে, তাহলে টু অফ লিখে দিই, তাহলে কস স্কোয়ার থিটা ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস টু সাইন থিটা কস থিটা ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস এটা মানে হয়ে গেল সাইন স্কোয়ার থিটা ডেল টু ইউ ডেল ওয়াই টু। তাহলে আলটিমেটলি এইটা মানে কি হলো, এইটা মানে হলো আমাদের ইউ আর আর, আমি এটা পাশে লিখে রাখলাম কারণ এখন মুছে দেবো ওটাকে। সিমিলারলি আমাদের আর একটা কি বার করা আছে, ইউ মানে ইউ থিটা থিটা মানে ইউকে থিটা রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করলে কি হয় সেটা, তাহলে সেটা আমরা এবার যদি করি এখানটাতেই করি। আচ্ছা, ওটা আমি করছি না, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা পারবে। যে ইউ থিটা থিটা মানে অ্যাকচুয়ালি ডেল ডেল থিটা অফ ইউ থিটা, তাহলে ডেল ডেল থিটা অফ ইউ থিটা তার ভ্যালু কত, দিস মানে মাইনাস আর সাইন থিটা ডেল ইউ ডেল এক্স প্লাস আর কস থিটা ডেল ইউ ডেল থিটা। এইবার যেটা আমি যেটার জন্য যেটা দেখাবো বলে আমি তোমাদের দেখাবো বলে আমি এটা লিখলাম সেটা হচ্ছে আগের বারে কি ছিল, এটা আর এর রেসপেক্টে, আর এখানটা ছিল শুধু কস থিটা, তাই গোটাটাই কনস্ট্যান্ট হয়ে বাইরে আসছিল। এবার কি থিটা রেসপেক্টে সাইন থিটা আছে কিন্তু, তাহলে এবার বার হবে কি অনলি মাইনাস আর, তাহলে থাকবে কি ডেল ডেল থিটা অফ সাইন থিটা ডেল ইউ ডেল এক্স তো থাকবেই, একই রকম ভাবে আরটা বেরিয়ে গেলে ডেল ডেল থিটা অফ কস থিটা ডেল ইউ ডেল থিটা দিয়ে এবার আমরা ওটার উপর অপারেট করবো। তাহলে অপারেট যদি করি দিস ইট বি ইকুয়ালস টু মাইনাস আর ইউ ইন্টু ভি ফরম্যাটে আছে, তাহলে সাইনের ডেরিভেটিভ কস থিটা ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল এক্স এর ডেরিভেটিভ ইন্টু সাইন থিটা, সাইন থিটাটা আমি আগে লিখলাম, বুঝা গেল। একই রকম ভাবে পরেরটা থিটা রেসপেক্টে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা ইন্টু ওটা পড়ে থাকলো প্লাস এবার এটার ডেরিভেটিভ ইন্টু কস থিটা আগে লিখে দিলাম, ডেল ডেল থিটা অফ এটা একটু ভুল লিখেছি মনে হচ্ছে, এটা ওয়াই হবে না, এখানটাতেই লেখা ভুল আছে, যাই হোক এখানটাতেই লেখা ভুল আছে, এটা এক্স এটা ওয়াই, তাহলে যাই হোক এখানটায় যদি ওয়াই হয় তাহলে হচ্ছে ডেল ডেল থিটা অফ ডেল ওয়াই, ঠিক আছে। এবার এটা তো আর কিছু করার নেই, মাইনাস আর দিয়ে গুণ করে, আর এখানে মাইনাস আর সাইন থিটা ইন্টু এটা, তাহলে এবার এইটার অপারেটরটা পুট করব, অপারেটর সব লাস্টে পুট করব, একই রকম ভাবে আর ইন্টু এটার অপারেটর পুট করব। আগেরটা কি ছিল, এই পার্টটুকু ছিল না, এবার এই পার্টটুকু এসেছে, ঠিক আছে। তাহলে পিডিএফ এ আমার ইয়েতে নোটে দেখবে যেরকম আছে সেরকম করে দেবে, মানে করবে নিজেটা চেষ্টা করবে। দিয়ে এবার কি করব আমরা,
সবই পেয়ে গেছি, এবার অ্যাপ্লাই করব এই এই জিনিসটা অ্যাপ্লাই করব। লেট আস নাও টেক ডেল টু, মানে এরকম করে লিখি, যে ইউ আর আর প্লাস 1/r ইউ আর প্লাস 1/r স্কোয়ার ইউ থিটা থিটা। ইউ আর আর জানি, ইউ আর মানে পেয়েছি, ইউ থিটা থিটা মানে এটা। তোমার মনে হবে এটা কোথায় পেলেন স্যার? এটা হচ্ছে এরকম ইকুয়েশন আসবে, মানে এটা ইকুয়ালস টু 0 আসবে, সেই জন্য আমরা এটা দিয়ে শুরু করি। মনে কি করে রাখবো? ইউ আর আর, এখান থেকে একটা বার করে নিলে 1/r, একটা পড়ে থাকলো, দুটো যদি বার করে নিই 1/r স্কোয়ার, তাহলে এখানটা আর তো নেই, তাহলে ইউ থিটা থিটা। ঠিক আছে, এবার সব ভ্যালু ট্যালু পুট করে দেবে, দিয়ে দেখবে ক্যালকুলেশন করে অটোমেটিক 0 চলে এসছে। দিস ইজ দ্য আমাদের পোলার ইকুয়েশন অফ ল্যাপ্লাস টু ডাইমেনশনাল ইকুয়েশন, পোলার ফর্ম অফ ল্যাপ্লাস টু ডাইমেনশনাল ইকুয়েশন। একই রকম ভাবে 3 আর 4-এ দেখবে একটাকে সিলিন্ড্রিক্যাল সিস্টেমে নিয়ে যাওয়া হয়েছে আর একটা স্ফেরিক্যাল সিস্টেমে নিয়ে যাওয়া হয়েছে। আশা করি পারবে, ওটা দেখবে তোমরা। আমি নেক্সট টপিক আসছি। এবার হচ্ছে আমাদের নেচার অফ টু ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন আমরা কি পেলাম? ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই ইকুয়ালস টু 0। এটা আমরা কম্পেয়ার কার সাথে করবো? এ ইউ এক্স এক্স প্লাস বি ইউ এক্স ওয়াই প্লাস সি ইউ ওয়াই ওয়াই প্লাস আরো আদার্স যা থাকে ইকুয়ালস টু 0। এটাকে ফাংশন অফ এক্স ওয়াই টি ইত্যাদি ইত্যাদি লেখা হয়, জেড। ঠিক আছে, তো কম্পেয়ারিং দিস, এটাকে 1 নম্বর দেবো, এটা 2 নম্বর দেবো। the comparing 1 and 2 we have a equals to 1, b equals to 0, c equals to 1. now b square minus 4ac, b square value 0, 4ac মানে minus 4, which is less than 0. so two dimensional Laplace equation is elliptic type. ঠিক আছে, আচ্ছা 5 নম্বর ছিল এটা আমাদের নোটের। তারপরে 6 নম্বর চলে আসি, এর সলিউশন। যেমন আমরা আগের গুলো করেছি, প্রথমে ইকুয়েশন ডিরাইভ করেছি, তারপরে হচ্ছে আমরা ওর নেচার বার করেছি, তারপরে ওর সলিউশন কি হতে পারে সেটা বার করেছি। প্রত্যেকটারই কিন্তু ডিরাইভড ইকুয়েশন, কিভাবে ইকুয়েশনটা আসছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা করে রাখবে আর কি, পরীক্ষায় আসতে পারে আর কি, বা সলিউশন প্রসিডিওর যা করেছি সেগুলো করে রাখবে। এরপর আসছি আমরা টু ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন প্রসিডিওরে। তাহলে লিখবো কি, যে নাও টু ডাইমেনশনাল Laplacian equation is uxx plus uyy equals to 0. Let uxy equals to xx yy. আগে আমরা সলিউশন এইভাবেই করেছি আগের গুলোতেও। তাহলে তাই যদি হয়, দেন uxx মানে এটাকেই x এর রেসপেক্টে দুবার পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে x এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ মানে yটা বাইরে বেরিয়ে যাবে, del 2x del x2, x কেই পরপর দুবার ডেরিভেটিভ, ক্যাপিটাল এক্স কেই পরপর স্মল এক্স এর রেসপেক্টে দুবার পার্সিয়াল ডেরিভেটিভ। ওয়াই তো কিছু হবে না যেহেতু কনস্ট্যান্ট, ইউ ওয়াই ওয়াই কনস্ট্যান্ট মানে উইথ রেসপেক্ট টু এক্স ক্যাপিটাল ওয়াই ইজ কনস্ট্যান্ট। তাহলে ওয়াই এর মানে এক্স ডেল টু ওয়াই ডেল ওয়াই টু, এটা আমি গিভেন ইকুয়েশনে পুট করে দিই। সো ফ্রম 1, যদি এটাকে 1 নম্বর নাম দিয়ে থাকতাম, কি হবে? ওয়াই ডেল টু এক্স ডেল এক্স টু প্লাস ক্যাপিটাল এক্স ডেল টু ওয়াই ডেল ওয়াই টু ইজ ইকুয়ালস টু 0। তাহলে সেপারেট যদি করে দিই, তাহলে দেখো এরকম আসবে 1/x ডেল টু এক্স ডেল এক্স টু ইকুয়ালস টু মাইনাস 1/y ডেল টু ওয়াই ডেল ওয়াই টু। ঠিক আছে, এবার যেমন আমরা বারবার ধরছিলাম দিস ইজ ইকুয়ালস টু মিউ ধরে নিই, তাহলে দিস ইজ ইকুয়ালস টু মিউ সে। তাহলে সো আলটিমেটলি এটার সাথে যখন এটা নেব, ক্যাপিটাল এক্সটা এদিকে গুণ হয়ে যাবে, দিয়ে এইদিকে নিয়ে একবারে যদি লিখি তাহলে আসবে দেখো ডেল টু এক্স ডেল এক্স টু মাইনাস মিউ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0, অ্যান্ড এটার ক্ষেত্রে ডেল টু ওয়াই ডেল ওয়াই টু প্লাস মিউ ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার আমাদের 3টে কেস আসবে, কেস 1, কেস 2, কেস 3। তা আগেও আমরা বলেছি যে মিউ এর ভ্যালু 0 বা মিউ এর ভ্যালু পজিটিভ মিনস ল্যামডা স্কোয়ার যখন ধরবো তখন আমাদের সলিউশনটা সুইটেবল আসে না, সেই জন্য ওই দুটো কেস আমরা বরাবরই বাদ দিয়ে দিয়েছি। আমরা শুধু মিউ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা স্কোয়ারের কেস, মানে মিউ এর ভ্যালু যখন নেগেটিভ সেই কেসটাই সলিউশন আছে, সুতরাং শুধু সেই কেসটাই দেখাবো। ঠিক আছে, আমি এখানেও তাই করছি। তাহলে
take mu is equals to minus lambda square which is less than 0 ব্র্যাকেটে একটু লিখবো in all other cases the solution is impossible ঠিক আছে এরকম একটা কিছু লিখে দেবো তাহলে আমি যদি নিই সো del 2x del x2 প্লাস ল্যামডা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0 তাহলে এটা সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ তাহলে এটা আমরা কি অক্সিলারি ইকুয়েশন দিয়ে করব ঠিক আছে তাহলে লেট অক্সিলারি ইকুয়েশন ইজ এটা দুবার ডেরিভেটিভ মানে এম স্কোয়ার আসবে আর এদিকে প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 0 মিনস এম ইকুয়ালস টু প্লাস মাইনাস ল্যামডা আই তাহলে এটার জন্য আমাদের সলিউশন কি আসবে কমপ্লেক্সের যেরকম আসে so capital X is equals to C1 e to the power lambda ডেরিভেটিভ কার রেসপেক্টে আছে স্মল x এর রেসপেক্টে তাহলে এখানটা হবে x প্লাস C2 e to the power মাইনাস lambda x ও সরি আমি একটু ভুল লিখছি কমপ্লেক্সের জন্য কি হয় আলফা প্লাস মাইনাস আই বিটা মানে e to the power আলফা আলফার ভ্যালু 0 তাহলে C1 cos বিটা x প্লাস C2 সাইন বিটা এক্স বিটার ভ্যালু এখানটা ল্যামডা এটাকে যদি আলফা প্লাস মাইনাস আই বিটা এই ফরম্যাটে ধরি ঠিক আছে আচ্ছা গেল তাহলে এটা গেল আমাদের এক্স এর ব্যাপার আর এই জায়গাটা অনেকের কনফিউশন হয় যেখানে টি লিখবো এক্স লিখবো না ওয়াই লিখবো যার রেসপেক্টে ডেরিভেটিভ আছে সেটা আসবে সবসময় আচ্ছা পরের পার্টটা এটা যদি ধরি তার অক্সিলারি ইকুয়েশন কি হবে এম স্কোয়ার এটা যদি ধরি তাহলে আগে ইকুয়েশনটা একবার লিখি অ্যান্ড ফ্রম 3 বা 4 যাই আসবে del 2y del y2 ল্যামডার ভ্যালু পুট করে দিলাম তাহলে মাইনাস ল্যামডা স্কোয়ার y ইকুয়ালস টু 0 তাহলে অক্সিলারি ইকুয়েশন ইজ কি হবে m স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 0 মিনস m ইকুয়ালস টু প্লাস মাইনাস ল্যামডা ঠিক আছে তাহলে সো এর সলিউশন কি হবে y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার ল্যামডা y প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা y এটা তো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট তাহলে আলটিমেটলি সলিউশন কি হলো যে সো দ্য ফাইনাল সলিউশন ইজ ইউ এক্স ওয়াই আমরা কি ধরেছিলাম ইউ মানে ক্যাপিটাল এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই তাহলে দিস ইন্টু দিস মানে সি ওয়ান কস ল্যামডা এক্স প্লাস সি টু সাইন ল্যামডা এক্স ইন্টু সি ওয়ান ই টু দি পাওয়ার ল্যামডা ওয়াই প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ঠিক আছে মনে রাখবে এক্সটা কমপ্লেক্স এসেছিল তাই সাইন কস এসছে ল্যামডাটা রিয়াল এসেছিল সরি এক্সটা কমপ্লেক্স এসেছিল তাই সাইন কসের মাধ্যমে এসছে ওয়াইটা রিয়াল এসেছিল তাই ই টু দি পাওয়ারের মাথায় আছে ওলট পালট না হয়ে যায় যেন ঠিক আছে এইগুলো আমাদের সলিউশন কেমন হতে পারে যে কোনো একটা ল্যাপ্লাস ইকুয়েশন টু ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশন তার সলিউশন কেমন হতে পারে এগুলো আগে আমরা হিট আর ওয়েভেও করেছি ইম্পর্টেন্ট বলেছিলাম এটাও সিমিলারলি একই রকম ইম্পর্টেন্ট এরপরে আসছি আমরা ডিরিচলেট প্রবলেম অফ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন কি আগে কোশ্চেনটা দেখি সেটা ডিরিচলেট প্রবলেম শুনে তো ঘাবড়ানোর কিছু নেই আগে যেমন আমাদের জেনারেল সলিউশন পেয়েছিলাম তাতে বিভিন্ন রকম কন্ডিশন দিয়ে তার সলিউশন বার করেছিলাম ওরকম ডিরিচলেট প্রবলেম ফর রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন ঠিক আছে এটা একটা কন্ডিশন দিয়ে প্রবলেম বার করা তো একটা অঙ্ক যদি বুঝতে পারো বাকি সব সেম আগেও তো দেখেওছো যে একটা অঙ্কের টাইপেই সব কিছু বা খুব বেশি হলে গোটা চ্যাপ্টারে 2 টাইপের অঙ্ক থাকতো দিয়ে এফএক্স এর ভ্যালু বিভিন্ন রকম দেওয়ার জন্য সলিউশন বিভিন্ন রকম আসতো এখানেও সেম একই জিনিস কি ডিরিচলেট প্রবলেম ফর রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন মানে কি বক্তব্য কি সলভ দ্য টু ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন যেখানে এক্স এর ভ্যালু 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 1 তার মানে এক্স 0 থেকে এ পর্যন্ত ভ্যারি করতে পারে ওয়াই ভ্যারিজ ফ্রম 0 লেস ইকুয়ালস টু ওয়াই লেস ইকুয়ালস টু বি তাহলে এইটুকু যদি আমি ছবি আঁকি রিজিয়ন টুকুর তাহলে সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস দিস ইজ ওয়াই অ্যাক্সিস তাহলে এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অ্যাক্সিস এক্স ইকুয়ালস টু এ মানে এরকম একটা ভার্টিক্যাল লাইন হবে সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু 0 মানে এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়ালস টু বি এইটুকু রিজিয়ন মিনস এই পোর্শনটুকু আমাদের রিজিয়ন হয়ে গেল এর ভেতরে আমাদের যা কিছু সলিউশন আসার আসবে ঠিক আছে
আচ্ছা, আর কন্ডিশন কি দেওয়া আছে, ইউ জিরো ওয়াই ইকুয়ালস টু জিরো। ইউ মানে কি, টেম্পারেচার। এক্স ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এবং ওয়াই ভ্যারি করে যাচ্ছে অবভিয়াসলি, ওয়াই অ্যাক্সিসের উপরে ওয়াই ভ্যারি করে, এক্স সবসময় জিরো হয়। তার মানে এটা মানে কি, ইউ মানে টেম্পারেচার কোথায়, অন ওয়াই অ্যাক্সিস, এক্স ইকুয়ালস টু জিরো আর ওয়াই ভ্যারি করছে মানে ওয়াই অ্যাক্সিস, তার মানে এই ওয়াই অ্যাক্সিসের উপরে সবসময় টেম্পারেচার জিরো। সিমিলারলি পরেরটা ইউ এ ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু এ, মানে এটাই আমাদের এক্স ইকুয়ালস টু এ স্টেট লাইন, এর উপরে এর উপরেও সবসময় টেম্পারেচার জিরো। আচ্ছা, ইউ এক্স বি, তাহলে ওয়াই এর ভ্যালু বি মানে এই স্ট্রেট লাইন, তাই স্ট্রেট লাইনে ওয়াই এর ভ্যালু সবসময় বি, এক্স ভ্যারি করে, তাহলে সেখানকার টেম্পারেচার সবসময় জিরো, মানে এই লাইনের উপরে সবসময়ই টেম্পারেচার হয়ে গেছে জিরো। আর ইউ এক্স জিরো মিনস ওয়াই ইকুয়ালস টু জিরো মানে এক্স অ্যাক্সিস, সেখানটায় সবসময় মানে এইর উপরে সবসময় টেম্পারেচার হচ্ছে এফ এক্স, মানে অন এক্স অ্যাক্সিস temperature is prescribed and all other boundaries the temperature vanishes। যদি ভাষায় লিখতাম যে solve this where 0 less equals to x less equals to a, 0 less equals to y less equals to b, where temperature on x axis is prescribed and all other boundaries, in all other boundaries বা on all other boundaries, আমি জানি না বাউন্ডারিতে ইন হয় না অন হয়, তো যাই হোক, ইন অন অনই হবে সম্ভবত, অন অল আদার বাউন্ডারিজ টেম্পারেচার ভ্যানিসেস, দেন সলভ। এটাই ডিরিচলেট প্রবলেম। তাহলে আমরা যেমন আগে করেছিলাম, এই জিরো কন্ডিশনগুলোকে আমি আগে অ্যাপ্লাই করব, সব লাস্টে নন জিরো যেটা সেটা অ্যাপ্লাই করব। তাহলে জেনারেলাইজ সলিউশন কি, নাও আমি বেশি কিছু লিখছি না, কারণ বেশি লিখলে বোর্ডে আবার আঁটবে না, বড় বড় অঙ্ক তো। আমরা প্রথমে লিখবো এরকম, নাও জেনারেল সলিউশন অফ টু ডাইমেনশনাল ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন ইজ c1 cos lambda x plus c2 sin lambda x into c3 e to the power lambda y plus c4 e to the power minus lambda y। এটাকে দিয়ে দিলাম এক নম্বর। যে আমরা ফার্স্টে যেহেতু ওয়াই অ্যাক্সিসের উপরে বা ওয়াই অ্যাক্সিসের প্যারালালি দুটো কন্ডিশন জিরো আছে, তাহলে ওই দুটো কন্ডিশনকে আমরা আগে ইউজ করে নিই। এটাকে আমরা আগে ইউজ করি। নাও 0 is equals to u 0 y, so from 1 we have দিয়ে এক্স এর যে ভ্যালু জিরো পুট করে দিই, তাহলে এক্স এর ভ্যালু জিরো পুট করলে সাইন জিরো জিরো কস জিরো ওয়ান, তাহলে এই পোর্শনের জন্য শুধুমাত্র সি ওয়ান পড়ে থাকবে, আর এটা তো যা আছে তাই, সি থ্রি ই টু দি পাওয়ার ল্যামডা ওয়াই প্লাস সি ফোর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই। তাহলে এখানটায় দুটো কোয়ান্টিটি আছে, একটা দিস একটা দিস, এদের গুণফল জিরো মানে অবভিয়াসলি একটাকে জিরো হতেই হবে। কোনটা জিরো হবে, যদি এই পোর্শনটা জিরো হয় তাহলে গোটা সলিউশনে জিরো চলে আসবে, এখানে জিরো বসবে মানে সব জিরো। অনলি পসিবিলিটি ইজ c1 equals to 0, সেটা আমি এক নম্বরে পুট করে দিই, তাহলে নিউ ইকুয়েশন পাবো। তাহলে সো ফ্রম 1 uxy is equals to c1 0 মানে c2 sin lambda x into c3 e to the power lambda y plus c4 e to the power minus lambda y। এর পরের লাইনে c1 c2 টাকে এর সাথে গুণ করে দিয়ে a ধরতে পারি, c2 টাকে c4 এর সাথে গুণ করে b ধরতে পারি, এখনই ধরতে পারি, কিন্তু আমার নোটে যেহেতু এখনই ধরা নেই, একটু পরে গিয়ে ধরা আছে, সেজন্য আমিও একটু পরে গিয়ে ধরছি, কিন্তু তোমরা এই লাইনে ধরে নিতে পারো। সিমিলারলি পরেরটা কি হচ্ছে, ইউ এ কমা ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে এগেন ইউ এ কমা ওয়াই ইকুয়ালস টু জিরো, সো ফ্রম টু, আর তো ওয়ানে বসাবো না, নিউ ইকুয়েশন টু পেয়ে গেছি, সো ফ্রম টু এক্স এর জায়গায় এ পুট করবো এখানটায়, তাহলে সি টু সাইন ল্যামডা এ ইন্টু c3 e to the power lambda y plus c4 e to the power minus lambda y। এবার তিনটে আছে, একটা এটা একটা এটা একটা এটা, তাহলে আমি যদি ইয়ে করতে চাই, প্রথমত c2টাকে তো জিরো করা যাবে না, কারণ c2 ভ্যালু জিরো হলে ইকুয়েশনই জিরো, এটাও জিরো করা যাবে না, কারণ এটা যদি আমি ওখানটায় জিরো ধরে এখানে পুট করে সব জিরো, এইটাকে জিরো ধরা যাবে। কেন? তোমার মনে হবে স্যার এটাকে যদি জিরো বসাই তাহলে এখানে বসালেও তো জিরো হয়ে যায়,
এটা কি আছে, ল্যামডা এ এক্স, মানে এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু, সাইন ল্যামডা এক্স যদি, সরি এ এক্স বলছি, মানে আমি আবার প্রথম থেকে বলছি, এইটাকে জিরো কেন ধরা যাবে, কারণ দেখো এখানটায় এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু পুট করা আছে। যদি এখানটা এরকম থাকতো সাইন ল্যামডা এক্স, তাহলেও এটা ইকুয়ালস টু জিরো পুট করা যেত না। তাহলে তখন কি ধরতাম সেটা পরের প্রশ্ন। এখানে সাইনের একটা পার্টিকুলার ভ্যালু পুট করা আছে, তাহলে এটা জিরো মানে তো এক্স এর সব ভ্যালুর জন্য জিরো হবে না, ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা এটাকে জিরো ধরবো। আই রিপিট, এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু, তার মানে এটা জিরো ধরা মানেই যে সাইন ল্যামডা এক্স মানে এক্স এর সব ভ্যালুর জন্য জিরো হবে, তা কিন্তু নয়, ঠিক আছে? তাহলে দিস ইমপ্লাইজ সাইন ল্যামডা এ ইকুয়ালস টু জিরো, মানে সাইন এন পাই। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালু কত, এন পাই বাই এ ফর এন ইকুয়ালস টু যা যা লিখেছিলাম 1 2 3 4 5 ডট ডট। এইবার এইটা আমি 2 নম্বরে পুট করে দিই। তাহলে সো ফ্রম টু যদি পুট করে দিই তাহলে আসছে দেখো ইউ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ল্যামডা পুট করলে সি টু সাইন এন পাই এক্স বাই এ ইন্টু সি থ্রি ই টু দি পাওয়ার ল্যামডা ওয়াই। এখানেও আমরা ল্যামডা পুট করে দিতে পারি, তো আমরা একটু পরে গিয়ে করছি, ঠিক আছে? প্লাস তোমরা এখনই পুট করে দিতে পারো, প্লাস সি ফোর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই, এটাকে দিয়ে দেবো তাহলে 3, ঠিক আছে? তাহলে পরের লাইনে এই সি টুটাকে এর সাথে গুণ করে এটা করে দেবো এ, সি টুটাকে সি ফোর এর সাথে গুণ করে দেবে, হয়ে যাবে বি। হলো? যেহেতু পাশে ফর এন ইকুয়ালস টু 1 2 3 4 এসছে, তাহলে আমাদের এবার জেনারেল সলিউশন লিখতে হবে। এর আগেও আমরা তাই লিখেছি। তাহলে এটাকে আমরা 3 দেবো না, ঠিক তার পরের লাইনে দেবো। সো দ্য জেনারেল সলিউশন ইজ, সো ফ্রম 3 কেন লিখেছি, এটা ফ্রম, ঠিক আছে। সো জেনারেল সলিউশন ইজ ইউ এক্স ওয়াই, মানে একটা সামেশন পড়ে যাবে, ফর এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি সাইন এন পাই এক্স বাই এ ইন্টু, এর জায়গায় এন লিখতে হয় আর বি এর জায়গায় বিএন লিখতে হয়, ঠিক আছে? কোনো কোনো বইয়েতে এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি দেওয়া নেই, তার মানে আমাদের ধরে নিতে হবে এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি আছে, ঠিক আছে? এটাকে দিয়ে দেবো 3 নম্বর। তাহলে আমাদের এই দুটো ইউজ করা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা কোনটা অ্যাপ্লাই করব, আরেকটা যেটা জিরো আছে মানে এটা অ্যাপ্লাই করব। তাহলে এগেন জিরো ইজ ইকুয়ালস টু ইউ, কত আছে, এটাকে কি লিখেছি, ইউ এক্স বি। দাঁড়াও, ক্যামেরাটা একটু নড়ে গেল। তাহলে ওখানটাই ইউ এক্স বি ইকুয়ালস টু জিরো, তাহলে ইউ এক্স বি সেটা ইকুয়ালস টু যদি আমরা জিরো লিখি, তাহলে এইবার আমরা এখানটায় এক্স এর ভ্যালু এক্স, ওয়াই এর ভ্যালু জিরো লিখবো, মিনস সামেশন অফ সাইন এন পাই এক্স বাই এ। এটাকে আমি কেন মাথায় লিখলাম না, মাথায় লিখলে এক্সপ্রেশনটা লিখতে খুব অসুবিধা হবে, বা পরবর্তীকালে ওখানটা একটা ক্যালকুলেশন আছে, সেটা আমরা অ্যাভয়েড করার জন্য মাথায় বড় লেখার জন্য ওটাকে ল্যামডাই লিখে রেখেছি, সব লাস্ট থেকে পুট করবো। তাহলে ওয়াই এর ভ্যালু জিরো পুট করলে এ এন ই টু দি পাওয়ার ল্যামডা বি প্লাস বি এন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি, এটা ইকুয়ালস টু জিরো। তাহলে এবার কে জিরো হবে, এখানটায় তো এক্স ভেরি, প্রথমত এইটাকে যদি জিরো লিখি তাহলে এটা এখানটা পুট করলে জিরো হয়ে যাবে, তাহলে অনলি পসিবিলিটি যে এটা জিরো। সে আবার একই প্রশ্ন আসবে, তো এটাও তো স্যার যদি এখানটা লিখতাম তাহলে জিরো হতো, কিন্তু এখানটা ওয়াই আছে আর এখানটা ওয়াই এর পার্টিকুলার একটা ভ্যালু আছে, পার্টিকুলার একটা ভ্যালু জিরো, তার মানে যে ওয়াই প্রত্যেক ভ্যালুর জন্য জিরো হবে তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সেই জন্য আমরা এটাকে জিরো লিখবো। তাহলে ঠিক পরের লাইনে, আচ্ছা আমি একটু উপরের গুলো ক্লিয়ার করে দিই, হ্যাঁ, নাহলে আর জায়গা নেই। হ্যাঁ, তাহলে অনলি পসিবিলিটি ইজ থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা ইকুয়ালস টু আমরা জিরো লিখে দিই, ইয়েস। তাহলে সো এ এন ই টু দি পাওয়ার ল্যামডা বি প্লাস বি এন ই টু দি পাওয়ার ল্যামডা বি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমাদের বি এন এর ভ্যালু, দিস ইমপ্লাইজ বি এন এর ভ্যালু আমরা পেয়ে গেলাম মাইনাস এ ই টু দি পাওয়ার 2 ল্যামডা বি, ক্লিয়ার? বাট কেউ এ এন মানে ইন টার্ম অফ বি এন লিখতে পারে, বা কেউ বি এন ইকুয়ালস টু ইন টার্ম অফ এন লিখতে পারে। এটা আমরা 3 নম্বরে পুট করে দিই। তাহলে সো ফ্রম 3 কি পাবো, ওহো এটা তো 3 নয়, এর আগের যেটা সেইটা 3,
এটা তো 0 পুট করে, তাহলে ওর আগে যেটা আমি মুছে দিয়েছি সেখানটা যদি পুট করে দিই তাহলে আসবে ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু সামেশন অফ সাইন এন বাই এক্স বাই এ, আচ্ছা, এ এন ই টু দি পাওয়ার ল্যামডা ওয়াই আর বিএন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই। তাহলে বিএন এর ভ্যালু হচ্ছে, এখানটা এন আছে, মাইনাস এ এন ই টু দি পাওয়ার 2 ল্যামডা বি। তাহলে এটা হলো বিএন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই। ক্লিয়ার? এবার ওখান থেকে আমরা কায়দা করে একটা জিনিস কমন নেবো। আমি কিন্তু এই অবস্থাতে ল্যামডার ভ্যালু পুট করে দিয়েছি, হ্যাঁ, আমার নোটে। তো আমি দেখি একটু পুট না করে ইয়ে করলে আমাদের ছোট হয় কিনা, তাহলে পুটটা পরে করব। দেখো, আমি যদি এ এন তো কমন যাবেই, এ এন এন কমন যাবেই, তাহলে পরের লাইনে এ এন কমন নিয়ে নিলাম ইন্টু সাইন এন পাই এক্স বাই এ। এটা মানে অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার ল্যামডা ইয়াস আসছে, ল্যামডা এক্স, তো ল্যামডার ভ্যালু পুট করে দিয়েছি। আর এখান থেকে আমরা কি করব, ই টু দি পাওয়ার 2 ল্যামডা বি, সেখান থেকে আমি ই টু দি পাওয়ার ল্যামডা বি মানে একটা কমন নিয়ে নেব। তাহলে এন তো অলরেডি আউট হয়ে গেছে, ই টু দি পাওয়ার ল্যামডা ওয়াই এখানে ছিল, আর ই টু দি পাওয়ার ল্যামডা বি কমন নিয়েছি, সেটা এখানটায় নেই, মানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি লিখতে হবে, সেটা আমি উপরে লিখে দিলাম। ক্লিয়ার? মাইনাস ই টু দি পাওয়ার দুটো ছিল, একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে ল্যামডা বি আর মাইনাস ল্যামডা ওয়াই। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি, এবার তোমার মনে হবে স্যার ই টু দি পাওয়ার ল্যামডা বি কেন নিচ্ছেন, অন্য কিছু নেন। তো কেন নিচ্ছি দেখো, একটু পরে বুঝতে পারবে। সাইন এন পাই এক্স বাই এ ই টু দি পাওয়ার ল্যামডা বি, এইটা কি চলে আসছে, ই টু দি পাওয়ার ল্যামডা কমন, ই টু দি পাওয়ার ল্যামডা যদি কমন নিই ওয়াই মাইনাস বি, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কমন নিলাম, তাহলে এখানেও ওয়াই মাইনাস বি চলে আসছে। তাহলে এটা কেমন ফরম্যাটে আছে, ই টু দি পাওয়ার ল্যামডা জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড, ওই ওয়াই মাইনাস বিটাকে জেড যদি ধরি, তাহলে এর নিচে যদি আমি বাই টু লিখি তাহলে এটা আসবে সাইন হাইপারবোলিক ল্যামডা জেড। সলিউশন হাইপারবোলিক দিয়ে আসবে যদি বাই টু আনতে পারি। তাহলে এখানে আমি বাই টু যদি লিখি তাহলে এখানটা আমি একটা 2 লিখে দিই, তাহলে তো মিটে গেল। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো, সাইন হাইপারবোলিক, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা লিখে দিই যে 2 সামেশন অফ এ এন সাইন এন পাই এক্স বাই এ ই টু দি পাওয়ার ল্যামডা বি সাইন হাইপারবোলিক ল্যামডা ওয়াই মাইনাস বি। ঠিক আছে? তাহলে দাঁড়াও দেখি মিলছে কিনা। সাইন হাইপারবোলিক, ঠিক আছে। যে পরের লাইনে এবার ল্যামডার ভ্যালু পুট করে দিই, মানে 2 অফ সামেশন অফ এ এন সাইন এন পাই এক্স বাই এ ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডার ভ্যালু এখানটা পুট করে দেবো। ল্যামডার ভ্যালু কত বেরিয়েছিল, ল্যামডার ভ্যালু আমাদের বেরিয়েছিল এন পাই বাই এ, তাহলে এন পাই বাই এ ইন্টু বি, ইন্টু বি তো ছিল, ইন্টু সাইন হাইপারবোলিক, এই ল্যামডার ভ্যালু হচ্ছে আমার পুট করে দিই এন পাই বাই এ ইন্টু ওয়াই মাইনাস বি। এটা আমাদের হয়ে গেল 4 নম্বর ইকুয়েশন। একটু প্র্যাকটিস করলেই কিন্তু পারবে, অবভিয়াসলি বড় অঙ্ক, কিন্তু একটু প্র্যাকটিস করলেই পারবে। এটা এসেও ছিল পরীক্ষায়, ল্যাপ্লাস ইকুয়েশন, 2 ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশন সলিউশন। ঠিক আছে? কোন অঙ্ক এসেছিল আমরা পরে বলবো, পরে বলছি আর কি। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের 4 নম্বর। এবার আরেকটাই কন্ডিশন বাকি আছে, সেটা হচ্ছে এটা, সেটা আমরা পুট করে দিই। এটা মানে ইউ অফ এক্স ওয়াই মানে এসছে, উপরেটা মুছে দিই, নাহলে আর জায়গা পাবো না। তাহলে লাস্ট কন্ডিশন এফ অফ এক্স পুট করব। দেখো আমাদের আর একটাই কন্ডিশন বাকি আছে, আমাদের আননোন, কিন্তু আননোনও কিন্তু একটাই পড়ে আছে, সেটা হচ্ছে এ এন। চারটে আননোন, C1 C2 C3 C4 মানে 4টে কন্ডিশন লাগবে, কোশ্চেনে 4টে কন্ডিশনই দেওয়া আছে। ঠিক আছে? তো যাই হোক, নাও এফ এক্স ইজ ইকুয়ালস টু ইউ অফ এক্স কমা 0, তাহলে সাইন, এই সরি, এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় 0 পুট করবো এখানটায়। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 2 সামেশন অফ এ এন সাইন এন পাই এক্স বাই এ ইন্টু ই টু দি পাওয়ার এন পাই বি বাই এ ইন্টু
আমরা কি পুট করব, ওয়াই এর জায়গায় 0 পুট করব। তাহলে ওয়াই এর জায়গায় যদি 0 পুট করি, সেটা আসবে দেখো সাইন হাইপারবোলিক, ওয়াই এর জায়গায় যদি 0 পুট করি তাহলে মাইনাস এন পাই বি বাই এ, তাই আসবে। দেখি একটু মেলাই আমি, হ্যাঁ, 2an সাইন এন পাই বি হাইপারবোলিক সাইন, হ্যাঁ। তাহলে দেখো এর মধ্যে এইটা 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 কনস্ট্যান্ট, শুধুমাত্র এটা ভেরিয়েবল। তাহলে বাকি সমস্তগুলোকে আমি এ এন ধরে নিলাম, ইন্টু সাইন এন পাই এক্স বাই এ। একদম পরিষ্কার, ঠিক আছে। ব্র্যাকেটে লিখবো হয় এন ইকুয়ালস টু এটা। তাহলে এবার দেখো এইটা আমাদের চেনা ফর্মে চলে এসছে, এফ এক্স ইজ ইকুয়ালস টু এ এন সাইন এন এক্স, এই ফর্মেটে চলে এসছে। তাহলে আমরা কি গুণ করি পরের লাইনে, এন এর জায়গায় এম, মানে বোথ সাইডে সাইন এম পাই এক্স বাই এ, এটা দিয়ে গুণ করে দিই, ইন্টিগ্রেশন করে দিই। বা আমরা ডাইরেক্টও লিখি, দেখি ঠিক হচ্ছে কিনা, সাইন এম, হ্যাঁ। বা ডাইরেক্ট যদি লিখতে চাই তাহলে পরের লাইনে সো এ এম ইজ ইকুয়ালস টু কি আসবে, 2 বাই লেন্থ। এবার প্রশ্ন হচ্ছে এখানটা দুটো লেন্থ আছে, একটা এক্স এর লেন্থ আছে, একটা ওয়াই এর লেন্থ আছে। এক্স এর ভ্যালু 0 টু এ, ওয়াই এর ভ্যালু 0 টু বি। তাহলে আমরা কোন লেন্থটা দিয়ে ভাগ করব? তাহলে এখানটায় দেখো ভেরিয়েবল কি আছে, এক্স। তাহলে ইন্টিগ্রেশনটা মানে যদি প্রপারলি করতে যেতাম তাহলে কি করতাম, প্রথমে সাইন এম পাই এক্স বাই এ দিয়ে গুণ করতাম, দিয়ে ইন্টিগ্রেশন করতাম। তো ইন্টিগ্রেশনে কি অবভিয়াসলি ডিএক্সই আসতো, যেহেতু এক্স ভেরিয়েবল আছে। তাহলে লেন্থটা কার আসবে, এক্স এর লেন্থ আসবে। তাহলে 2 বাই এ ইন্টিগ্রেশন 0 টু লেন্থ ইন্টু এফ এক্স সাইন এম পাই এক্স বাই এন এর জায়গায় এম হবে। তাহলে আলটিমেটলি এ এন মানে এটা বেরোলো, যে এই এ এমটা পরের লাইনে দেয়ারফর এ এন মানে এখানেও এন লিখে দেবো। এবার এ এন মানে কি, এই যে কাকে এন ধরেছে, আমার তো আননোন এইটা, আমরা এ এন মানে কাকে ধরেছিলাম, 2 এ এন ইন্টু দিস, এটা মানে আমরা স্মল এ এন ধরেছিলাম। তাহলে সেটা লিখে দিই, দিস ইমপ্লাই 2 এ এন ইন্টু ই টু দি পাওয়ার এন পাই বি বাই এ ইন্টু সাইন হাইপারবোলিক মাইনাস এন পাই বি বাই এ ইজ ইকুয়ালস টু দিস, মানে 2 বাই এ ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স সাইন এন পাই এক্স বাই এ। তাহলে দিস ইমপ্লাইজ এ এন মানে কি হবে, এই জিনিসটা দিয়ে আমি এটাকে ভাগ করে দেবো। তাহলে উপরে তাহলে উপরে আসবে 2 বাই এ 0 টু এ এফ এক্স সাইন, এখানটা একটা ডিএক্স আসবে, ইন্টিগ্রেশন মানে একটা ডিএক্স আসবে। তাহলে সাইন এন পাই এক্স বাই এ ডিএক্স টোটাল ডিভাইডেড বাই আসবে 2 ই টু দি পাওয়ার এন পাই বি বাই এ ইন্টু সাইন হাইপারবোলিক মাইনাস এন পাই বি বাই এ। ঠিক আছে, এন পেলাম। পরের লাইনে কি করব, এই এন এর ভ্যালু এখানে পুট করে দেবো, যে কয়েকটা জিনিস কেটে যাবে, যেমন উপরে এন পাই বি বাই এ আছে, এখানেও নিচে আছে, ইত্যাদি কেটে যাবে। যেটা পড়ে থাকবে সেটাই হবে আমাদের সলিউশন, যেটা আমাদের নোটে দেওয়া আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমি রাখলাম, কারণ প্রসিডিওরটা বেশ বড়, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট আমি নেক্সট এটা ব্যবস্থা করব। ঠিক আছে।